মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তোমাকে আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার কোরআন মতো জীবন পরিচালনা করার জন্য, আমার রসুলের তরিকা মোতাবেক জীবন পরিচালনা করার জন্য। তুমি মারা গেলা আর সব কিছু শেষ হয়ে গেল না, তোমাকে আমি আবার জীবন দিব, জীবন দিয়ে তোমার কাছ থেকে আমি সব কিছুর হিসাব নিব। কি বলেন? আল্লাহর দরবারে হিসাব দিতে হবে না? আমরা মারা যাই, ইন্তেকাল করি, মানে স্থানান্তরিত হই দুনিয়া থেকে, আমাদেরকে আলমে বারজাখে পাঠানো হয়, আমাদেরকে কবরে পাঠানো হয়, ঠিক কিনা বলেন? কিন্তু এই কবরে গিয়ে শেষ না, কবরে গিয়ে আমাদের জিজ্ঞাসা আছে না নাই? সকলে একটু জবান খুলে বলেন, আছে না নাই? আমরা সকলেই জানি এই দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে যখন ট্রান্সফার করে কবরের মধ্যে দিয়ে আসা হয়, হাদিসের মধ্যে এসেছে যখন মানুষের পায়ের শব্দ যখন পর্যন্ত শোনা যায় তখন থেকেই ব্যক্তির উপরে সওয়াল জবাব শুরু হয়ে যায়। মানে মানুষ ভালো করে বিদায় নিয়েই ছাড়ে না, এখনো পায়ের শব্দ শোনা যাইতেছে, ওই যে দূরে আমার সন্তান চলে যাইতেছে, আমার আত্মীয় স্বজনেরা আমাকে কবরে রেখে চলে যাইতেছে, আমার মহাব্বতের মানুষগুলি আমার জন্য কান্নাকাটি করে বুক বাসায়া আমাকে কবরের মধ্যে রেখে চলে যাইতেছে। পায়ের আওয়াজ শোনাই যাইতেছে। কোন কোন বর্ণনায় আসছে 40 কদম কবর থেকে সরে গেলেই, 40 কদম গেলে তো পায়ের আওয়াজ শোনাই যাবে, ঠিক কিনা বলেন? মাত্র এতটুকুন অতিক্রম করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতা পাঠিয়ে দিবেন, যাদের একজনের নাম হচ্ছে মুনকার আর একজনের নাম নাকির। তিনারা এসে প্রশ্ন করবেন, মান রব্বুক। কি বলেন? আমরা জানি না। মান রব্বুক, তোমার প্রতিপালক কে? তোমাকে সৃষ্টি করেছিলেন কে? কার হুকুমে চলার জন্য তোমাকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছিল? তুমি কার হুকুমে জীবন পরিচালিত করেছিলে? কার হুকুমে তোমার জীবন বাস্তবায়িত হয়েছিল? এই একটা শব্দের মধ্যে সবগুলি প্রশ্ন নিহিত আছে। বলেন আলহামদুলিল্লাহ। আরবি একটা শব্দ কয়েকটা অর্থ নেয়। বলেন আলহামদুলিল্লাহ। আমরা এই যে আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় মাবুদ মাওলা, মাসুক উত্তরপাড়া আমার জীবনের দীর্ঘ সময় অতিক্রম করার, জীবনের যৌবনের সূচনা লগ্ন থেকে নিয়ে শুরু করে প্রায় দীর্ঘ 10টি বছর মাসক উত্তরপাড়া কাটিয়েছি। এই সময়ের মধ্যে কত মানুষের সঙ্গে মহাব্বতের সৃষ্টি হয়েছে, ভালোবাসার সৃষ্টি হয়েছে, কিন্তু তারা আজকে অনেকেই দুনিয়ার জমিনে নাই। ইয়া আল্লাহ, তারা এই মাসকের মাটিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন কবরে শায়িত হয়ে গিয়েছে। ইয়া আল্লাহ, তোমার শাহী দরবারে ফরিয়াদ, এই মাসকের আমার মহাব্বতের যত মানুষ, যত মুরব্বিয়ানে কেরাম, যত যুবক ভাইরা, আমার যত মা বোনেরা অন্ধকার কবরে গিয়েছে, প্রত্যেকের কবরগুলিকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। ইয়া আল্লাহ, এমন মানুষ রয়েছে যাদের কথা মনে পড়লে চক্ষু বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। ও মালিক, সেই মানুষগুলি আজকে দুনিয়ার জমিনে নাই। প্রত্যেকের নাম ধরে ধরে দোয়া করার সুযোগ থাকলে আমি তাই করতাম। যাদের পিতৃতুল্য ভালোবাসায় আমি সদা সর্বদা ধন্য থাকতাম।
আজকে এসে কত মানুষের সঙ্গে কত মহাব্বতের পরিচিত মুখদের সঙ্গে সাক্ষাৎ হলো, কিন্তু এই সকল মহাব্বতের মানুষগুলি কবরস্থ হওয়ার কারণে তাদের সঙ্গে সাক্ষাৎ হলো না। যার কারণে আমি নিয়ত করে ফেললাম মঞ্চে বসার সঙ্গে সঙ্গে আমার মহাব্বতের মানুষগুলির জন্য তোমার দরবারে ফরিয়াদ জানাবো। ইয়া আল্লাহ, আমরা সম্মিলিতভাবে মাসক উত্তরপাড়াবাসী আমাদের মুরব্বিয়ানে কেরামের জন্য দোয়া করছি। ইয়া আল্লাহ, তুমি প্রত্যেকের কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। ইয়া আল্লাহ, যেই সকল ভাইরা মায়েরা বোনেরা দুনিয়ার জমিন ছেড়ে চলে গিয়েছে, তাদের কবরগুলিকে তুমি জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানাইয়া দাও। আমরা এই পৃথিবীতে কেউ থাকতে আসি নাই, কখন জানি আমাদের নামে ঘোষণা হয়ে যাবে অমুকে নাই তমুকে নাই। ইয়া আল্লাহ, সেই মুহূর্তে তুমি আমাদের প্রত্যেকের জবানে ঈমানি কালিমা নসিব করাইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কারো আশা আছে যে আমি জাহান্নামে যাব? আমাদের সকলের আশা কোথায় যাওয়ার? আরেকটু জবান খুলে বলেন। আমাদের সকলের আশা জান্নাতে যাওয়া, কিন্তু আমরা সকলে সম্মিলিতভাবে যেন জাহান্নামে যাওয়ার কাজ করতেছি, জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা শুরু করে দিয়েছি। আমাদেরকে যদি বলা হয় খাবেন, আমরা বলি হ্যাঁ। যদি বলা হয় নিবেন, আমরা বলি হ্যাঁ। যদি বলা হয় তাহলে কিছু দিতে হবে, তখন বলি না। দেওয়ার বেলায় নাই, নেওয়ার বেলায় আসি। জান্নাত পেতে চাই, জান্নাত নিতে চাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইবাদত দিতে চাই না। জান্নাত পাওয়া যাবে? সকলে জবান খুলে বলেন, জান্নাত পাওয়া যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে আর আমলে সালেহ করেছে, তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউস দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পাওয়ার জন্য আমরা তো সকলেই ঈমানদার, আমাদের প্রত্যেকের আমল করার দরকার আছে না নাই? বলে আমল করার দরকার আছে। আমি তো আমল করি। কি আমল করি? আমি সত্য কথা বলি, আমি ভালো কাজ করি, আমি মানুষকে ঠগাই না। বলে আরো কি করেন? এরকম আরো 2-4টা হয়তো বলতে পারবো, কিন্তু সব আমল কি আছে? ফরজ কোনো আমল যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয়, ছুটিয়ে দেয়, দুনিয়ার জমিনে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য, পাশ করার জন্য বেসিক কিছু সাবজেক্ট থাকে। এই সাবজেক্টগুলির সবগুলিতে ভালো করছে, একটাই যদি ফেল করে তাহলে সে পরীক্ষায় কি হয়? রেজাল্টে ফেল হয়ে যায়। একইভাবে আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধানগুলির ব্যাপারে উদাসীন থাকি, আমরা ফেল হয়ে যাব, ফেল। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জবাব দেওয়ার মতো কোনো ভাষা আমার আপনার থাকবে না। জাহান্নামের জন্য প্রস্তুতি নেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যিনি পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমাদেরকে আমি জীবন দিয়েছি, অস্তিত্বহীন থেকে জীবন দিলাম। এই জীবন নিয়ে বাহাদুরি করো, এই জীবনে চুরি করো, বাটপারি করো, ডাকাতি করো,
একজন আরেকজনকে কষ্ট দাও, একজন আরেকজনের সম্পদ নষ্ট করো, ইবাদত বন্দিগিতে সময় দিতে চাও না, আল্লাহর সঙ্গে বিদ্রোহ ঘোষণা করো, আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নাও। ও মুসলমান, এই জীবন তো তোমার শেষ না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে আমি আবার মৃত্যু দিব। আমাদের মরতে হবে না? আমরা সকলেই মারা যাব না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ইউমিতুকুম, তোমাদেরকে মৃত্যু দিয়ে দিব আমি। আমরা মরে গেলাম, আমাদের কিচ্ছা শেষ হয়ে গেল নাকি বলেন? দুনিয়ার জমিনে আসছিলাম, আল্লাহ দয়া মায়া করে আমাদেরকে দুনিয়ার জমিনে কিছুদিন লালন পালন করালেন, কিছুদিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে চলাফেরার সুযোগ দিলেন। একটা সময় আমরা মারা যাব, মারা যাওয়ার পরে আমাদের এই কিচ্ছা কাহিনী, এই চ্যাপ্টার শেষ নাকি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, না, তুমি মারা যাওয়ার পরেই তোমার কিচ্ছা কাহিনী শেষ না, তোমাকে আমি আবার জীবিত করব, আমি আবার জীবিত করব। কারণ তোমাকে তো আমি দুনিয়াতে এমনি এমনি পাঠাইছিলাম না। একটু জবান খুলে বলেন ঠিক কি না? এমনি এমনি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন যে কোনো কাজ নাই, কোনো দায়িত্ব নাই, যেমনে খুশি খাও, যেমনে খুশি চলো, যেমনে খুশি করো, যা মনে চায় হোক, পরে মারা যাবা আর শেষ হয়ে যাবা। বিষয়টি কি এরকম? আল্লাহ পাক রব্বুল আলামিন ডিক্লার দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তোমাকে আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম আমার ইবাদত বন্দিগি করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার কোরআন মতো জীবন পরিচালনা করার জন্য, আমার রসুলের তরিকা মোতাবেক জীবন পরিচালনা করার জন্য। তুমি মারা গেলা আর সব কিছু শেষ হয়ে গেল না, তোমাকে আমি আবার জীবন দিব, জীবন দিয়ে তোমার কাছ থেকে আমি সব কিছুর হিসাব নেব। কি বলেন? আল্লাহর দরবারে হিসাব দিতে হবে না? আমরা মারা যাই, ইন্তেকাল করি, মানে স্থানান্তরিত হই দুনিয়া থেকে, আমাদেরকে আলমে বারজাখে পাঠানো হয়, আমাদেরকে কবরে পাঠানো হয়, ঠিক কিনা বলেন? কিন্তু এই কবরে গিয়ে শেষ না, কবরে গিয়ে আমাদের জিজ্ঞাসা আছে না নাই? সকলে একটু জবান খুলে বলেন, আছে না নাই? আমরা সকলেই জানি এই দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে যখন ট্রান্সফার করে কবরের মধ্যে দিয়ে আসা হয়, হাদিসের মধ্যে এসেছে, যখন মানুষের পায়ের শব্দ যখন পর্যন্ত শোনা যায়, তখন থেকেই ব্যক্তির উপরে সওয়াল জবাব শুরু হয়ে যায়। মানে মানুষ ভালো করে বিদায় নিয়েই সারে না, এখনো পায়ের শব্দ শোনা যাইতেছে, ওই যে দূরে আমার সন্তান চলে যাইতেছে, আমার আত্মীয় স্বজনেরা আমাকে কবরে রেখে চলে যাইতেছে, আমার মহব্বতের মানুষগুলি আমার জন্য কান্নাকাটি করে বুক বাসায়া আমাকে কবরের মধ্যে রেখে চলে যাইতেছে। পায়ের আওয়াজ শোনাই যাইতেছে। কোন কোন বর্ণনায় আসছে 40 কদম কবর থেকে সরে গেলেই, 40 কদম গেলে তো পায়ের আওয়াজ শোনাই যাবে, ঠিক কিনা বলেন? মাত্র এতটুকুন অতিক্রম করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতা পাঠিয়ে দিবেন, যাদের একজনের নাম হচ্ছে মুনকার আর একজনের নাম নাকির। তিনারা এসে প্রশ্ন করবেন, মান রব্বুক। কি বলেন? আমরা জানি না। মান রব্বুক, তোমার প্রতিপালক কে? তোমাকে সৃষ্টি করেছিলেন কে? কার হুকুমে চলার জন্য তোমাকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছিল? তুমি কার হুকুমে জীবন পরিচালিত করেছিলে? কার হুকুমে তোমার জীবন বাস্তবায়িত হয়েছিল? এই একটা শব্দের মধ্যে সবগুলি প্রশ্ন নিহিত আছে। বলেন আলহামদুলিল্লাহ। আরবি
একটা শব্দ কয়েকটা অর্থ নেয়, বলেন আলহামদুলিল্লাহ। আমরা এই যে রব শব্দ ব্যবহার করি, রব শব্দের অর্থ আমাদেরকে শুধু শেখানো হয় পালনকর্তা, যিনি আমাদেরকে খাওয়ান পরান লালন পালন করেন, উনিই হচ্ছেন রব। কিন্তু রব শব্দের অর্থ আবার বিধানদাতা, হুকুমদাতা। আমাদের রবকে, আমরা কার হুকুমে চলি, আমরা কার বিধান মতো জীবন পরিচালনা করব। কবরে তো প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমাকে আপনাকে প্রশ্ন করা হবে, মান রব্বুক, তোমার রবকে, তোমার প্রতিপালককে, তুমি কার হুকুমে জীবন পরিচালনা করেছিলেন। আমি যদি ফজরের আগে মারা যাই, এশারের নামাজ যদি আমার নামায় আমলে না থাকে, আমার নামায় আমলে যদি চুরির গুনাহ থাকে, আমার নামায় আমলে যদি মিথ্যাচারের গুনাহ থাকে, আমার নামায় আমলে যদি সর্বপ্রকার বদ কাজগুলির গুনাহ দ্বারা ভরপুর করা থাকে, রবের হুকুম অনুযায়ী জীবন যদি পরিচালিত না করে থাকি, রবের ইচ্ছায় দুনিয়ার জমিনে যদি না চলে থাকি, রবের সন্তুষ্টি অর্জনের জন্য দুনিয়ার জমিনে আমার যদি কোনো চেষ্টা ফিকির না থাকে, ওই সময় আমার জবান দিয়ে রব্বি আল্লাহ বের হবে না। কি বলেন, বের হবে? নামাজ নাই, রোজা নাই, দিনই কোনো ফিকির নাই, আল্লাহর ভয় নাই, দুনিয়ার জমিনে মোষের মতো খালি খাটতেছি আর খাইতেছি। যা কিছু মাঝে মধ্যে একটু সেজদা দিতেছি, মাঝে মধ্যে একটু ভালো কাজ করতেছি, মাঝে মধ্যে একটু ওয়াজ মাহফিলে আসতেছি, আর বাকি সময় মানে 99% ফলাফল খারাপ। 100 কত? 99 খারাপ। যা করতেছি 1% ভালো। এই 99 কাছে 1%-এর কোনো ফায়দা পাওয়া যাবে? কিছুই থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ধরা পড়ে যাব, যখন জবান দিয়ে আসবে না, বলতে পারবো না রব্বি আল্লাহ, যখন জবান দিয়ে বের হবে না। কারণ রবের কাজ তো দুনিয়ার জমিনে করি নাই, রবের হুকুম অনুযায়ী তো জীবন পরিচালনা করি নাই। সমাজকে দেখানোর জন্য, ব্যক্তিকে দেখানোর জন্য, নিজের কায়েমি স্বার্থ হাসিলের জন্য কিছু কিছু কাজ করেছি। কি করেছি? সামাজিকতা রক্ষার জন্য মাঝে মধ্যে দোয়ার অনুষ্ঠান করেছি, মাঝে মধ্যে দোয়ার অনুষ্ঠানে গিয়ে দাওয়াত খাইছি, মাঝে মাঝে ওয়াজ মাহফিলে বসেছি, মাঝে মাঝে একেবারে মাঝে মাঝে মানে যে এটা ধরার মধ্যে আসে না, সেই সময় কিছু কিছু ভালো কাজ করেছি। আর বাকি সময়ের সব বদ আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঙ্গে থাকবেন না, সহযোগিতা করবেন না। কারণ আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন কার ইবাদত করার জন্য? দুনিয়ার জমিনে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত বন্দেগী করার জন্য, তার গোলামি করার জন্য পাঠিয়েছিলেন। আমাকে আপনাকে বারংবার জানিয়ে দিয়েছিলেন। আমরা সকলেই জানি না যে আমাদের আল্লাহ তাআলা ইবাদত করার জন্য সৃষ্টি করছেন, আমাদেরকে নামাজ পড়ার জন্য সৃষ্টি করছেন, আমাদেরকে মিথ্যা না বলার জন্য সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আমলগুলি করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই কথাগুলি আমরা সকলেই জানি না? সকলে একটু জবান খুলে বলেন, আমরা জানি না? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বাবারা, আমার পর্দার অন্তরালের মা এবং বোনেরা, এই জীবন এমন থাকবে না, এই জীবন এমন থাকবে না। দুনিয়ার জমিনে আমরা চিরকাল থাকতে পারবো না। অনাদি অনন্তকাল যদি মানুষ থাকতে চায়, তাহলে সেই জায়গাটা হবে জান্নাত, আর না হয় জাহান্নাম। দুনিয়ার জমিন অনাদি অনন্তকাল নয়, সাময়িক সময়। কে কখন চলে যাবে এটা সে জানে না। কিন্তু অনাদি অনন্তকাল যদি আমরা থাকতে চাই, আরামে থাকতে চাই, তাহলে এই সাময়িক সময় কার ইবাদত করা লাগবে? কার হুকুম মোতাবেক জীবন পরিচালনা করা লাগবে?
কার সন্তুষ্টির জন্য কাজ করতে হবে? দুনিয়ার জমিনের সমস্ত মানুষেরা আমার বিপক্ষে যদি চলে যায়, দুনিয়ার জমিনের সমস্ত মানুষেরা যদি আমার উপরে ক্ষিপ্ত হয়ে যায়, আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার জমিনের মানুষদেরকে সন্তুষ্ট করার বিন্দু মাত্র সুযোগ একজন মুসলমানের না। মুসলমান ভয় করবে কাকে? মুসলমান সন্তুষ্ট করবে কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করে, আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে এরপরে তার মানুষের চিন্তা করতে হবে। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহ নারাজ হয়ে যাইতেছে, এতে আমাদের কোনো আফসোস নাই, কিন্তু আমার ভাই, আমার সমাজবাসী, আমার অমুক, আমার তমুক আমার উপরে নারাজ হবে, এই ভয়ে আল্লাহর হুকুম রসুলের তরিকা ছেড়ে দিব, এটা মুসলমানের কাজ হইতে পারে না। জবান খুলে বলেন ঠিক কিনা? তাহলে প্রশ্ন তো একটা হয়ে গেল, জবাব যদি না দিতে পারি, কি জবাব দিব? যদি মাওলার সন্তুষ্টি না থাকে, রবের সন্তুষ্টির জন্য যদি কোনো কিছু না করা হয়, ইবাদত বন্দিগি যদি না থাকে, ধরা খেয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাকে জীবন দিয়েছিলাম, তুমি আমল করো নাই। তুমি এটা ভেবো না যে তোমার জীবন দিয়েছিলাম আবার মৃত্যু দিলাম আর শেষ হয়ে যাবে। না না না, আমি তোমাকে জীবিত করব, আর তোমার কাছ থেকে আমি এই দুনিয়ার জমিনের হিসাব নিব। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুনকার নাকিরের মাধ্যমে প্রশ্ন করাবেন। মান রব্বুক, জবাব দিতে পারলা না, এবার তাহলে জবাব দাও, ওয়ামা দীনুক, তোমার দিন কি ছিল? আমাদের দিন কি? সকলেই বলেন, আর একটু জবান খুলে বলেন। ইসলামের কিছু মানলাম আর কিছু মানলাম না, যেইখান থেকে ভালো লাগলো সেইখান থেকে মানলাম, আর যেখান থেকে আমার পছন্দ হইল না সেইখান থেকে বাদ দিয়ে বসে থাকলাম। এই অবস্থায় মুনকার নাকিরের সম্মুখে জবান দিয়ে কি এই কথা বের হতে পারে? দীনি আল ইসলাম। কি বলেন, বের হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ঈমানদারদেরকে আহ্বান করে বলছেন, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কত সৌভাগ্য, খুশনসিব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? আমরা সকলেই মুসলমান, বলেন আলহামদুলিল্লাহ। নাকি এতে কোনো সন্দেহ আছে? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ দয়ায়, বিশেষ অনুগ্রহ আর অনুকম্পায় ইসলাম পেলাম, মুসলমান হলাম। ইসলামের উপরে যদি জীবন পরিচালনা না করতে পারি, আল্লাহর কাছে গিয়ে কবরে আমাদের জবাব দেওয়া সম্ভব হবে না। দীনি আল ইসলাম, দীনি আল ইসলাম, এই জবাবটা যদি আমি আর আপনি দিতে চাই, ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে, প্রতিটি বাঁকে বাঁকে, প্রতিটি ধাপে ধাপে আমাদের ইসলামই মানতে হবে। জবান খুলে বলেন ঠিক কিনা? ইসলাম মানতে গিয়ে মুসলমানের দুনিয়ার জমিনের কোনো জুলুম নির্যাতন নয়, এমনকি যদি ফাঁসির কাষ্ঠেও ঝুলতে হয়, এরপরেও মুসলমান ইসলাম থেকে বিস্ত হতে পারে না। জবান খুলে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আমরা খালি ওয়াজ মাহফিলে কই ঠিক, হুজুর যা কয় সব ঠিক। মসজিদের ভিতরে ইমাম সাহেব যখন মসজিদের মেম্বারে বসে বয়ান করে তখন বলি ঠিক, আর জীবনে বাস্তবায়ন করার সময় এসে কিচ্ছু মনে থাকে না, সব ঠিক।
তখন আমরা বলি সব কি আর হুজুরদেরটা মানা সম্ভব? ইসলামের সব কথা মানা কি সম্ভব? এই কথা বলতে পারে না। এজন্য বলে আরে হুজুররা যা বলে সব কি মানা সম্ভব নাকি? বলেন নাউজুবিল্লাহ। হুজুর যদি ইসলাম বলে, হুজুর যদি দিন বলে, আপনি দিনের বাহিরে ইসলামের বাহিরে গেলেন মানে কবরে গিয়ে আপনার জবাব থাকবে না। ইসলাম ইজ কমপ্লিট, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান, পূর্ণাঙ্গ জীবন বিধান। এই পূর্ণাঙ্গ জীবন বিধানের আপনি আংশিক মানবেন, আর কিছু মানবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বরদাস্ত করবেন না। একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আমার কিতাবের কিছু মানবা আর কিছু মানবা না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তা হবে না, তা হবে না। আমার কিতাবের কিছু মানবা আর কিছু মানবা না। যদি তোমাদের এই অবস্থা হয় তাহলে জেনে রাখো ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আমার কিতাবের কিছু মানবা আর কিছু ছাড়বা, যা মন চাইলো তাই করবা, কিছু ধরলা কিছু ছাড়লা। এমনটি যদি হয় দুনিয়ার জমিনে তোমরা হবে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত, নিষ্পেষিত, নিপীড়িত আর নিগৃহীত। আর যখন তোমাদের দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, যখন তোমরা পরকালে আসবা, তখন তোমাদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখবো। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ইসলামকে নিজের মন মতো ব্যবহার করতে চায়, ইসলামের মতো করে ব্যবহৃত হইতে চায় না। যদি ইসলাম কি এটা ভালো করে মুসলমানে বুঝতো, তাহলে মুসলমানের কপালে এত দুর্গতি হতো না। মুসলমান না বুঝার কারণে আজকে মুসলমান ইসলাম থেকে দূরে থাকে। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? একজন ব্যক্তি যদি ইসলাম কি এইটা বুঝতো, ইসলাম কি এইটা বুঝতো, মুসলমানের কাজ কি এটা যদি সে বুঝতো, তার দ্বারা কি 5 ওয়াক্ত নামাজ সারা সম্ভব হইতো? আর একটু জবান খুলে বলেন 5 ওয়াক্ত নামাজ সারা সম্ভব হইতো? কোরআন তেলাওয়াত না করা কি তার দ্বারা সম্ভব হইতো? একজন মুসলমান কি মিথ্যার উপরে অবিচল থাকতে পারতো? একজন মুসলমান, সে যে মুসলমান, তার যে দায়িত্ব কি, ইসলাম যে কি বলে এই ব্যাপারে যদি তার জ্ঞান থাকতো, নলেজ থাকতো, তাহলে কি সে অন্যের হক নষ্ট করার সুযোগ পেত? অন্যের ব্যাপারে মিথ্যাচার করার সুযোগ পেত? মুসলমানের কাজ নাই, নিজের কর্ম ছেড়ে নিজের আমল নষ্ট করে অন্যের পিছনে খোঁটা গাড়ে। এমন মুসলমান আছে না নাই? মাগরিবের সময় মসজিদে না গিয়ে দোকানে বসে বসে একজন আর একজনের পিছনে বাতাস দিতে থাকে, নাকি বলেন? আছে না নাই? মুসলমান অজস্র, অগণিত, অসংখ্য, অফুরন্ত সময় নির্দ্বিধায় কাটিয়ে দিচ্ছে, কিন্তু ইসলাম কি বুঝার চেষ্টা করছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কেন দুনিয়ার জমিনে পাঠালো এ ব্যাপারে সে কোনো চিন্তাই করছে না। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। এই অবস্থায় যদি চলতে থাকে, এই মানুষটা যখন কবরে যাবে,
কবরে গিয়ে তাকে যখন জিজ্ঞেস করা হবে ওমা দীনুক, এই ব্যক্তির জবান দিয়ে কেমনে বের হবে দীনি আল ইসলাম। ইসলাম বুঝার জন্য, কোরআন বুঝার জন্য, দিন বুঝার জন্য আমাদের বেশি বেশি এরকম দিনই হালাকাগুলিতে সময় দেওয়ার দরকার আছে না নাই? অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আমাদের সমাজে এরকম দিনই হালাকাগুলি হয়, মানে দিনই মাহফিলগুলি হয়, কিন্তু মাহফিলের চাইতে আকর্ষণ দোকানপাটে বেশি থাকে। মাহফিল হইলেই নলেজে একটা খেলা খেলে যে মাহফিলের আশপাশে মেলা জমবে, ওই জায়গায় গিয়ে ইচ্ছা মতো আনন্দ ফুর্তি করা যাবে। মেলা জমতে পারে, আমি আবার এগুলার বিরোধিতা করি না ডাইরেক্ট। দোকানপাট বসতে পারে, ছেলে পেলে কিছু আনন্দ উল্লাস করতে পারে, কিন্তু এর জন্য নির্দিষ্ট একটা লিমিট থাকার দরকার আছে না নাই? একটা লিমিট থাকার দরকার আছে না? দেখবেন মাহফিল শেষ হয়ে যাবে, মেলাও শেষ হয়ে যাবে, কিন্তু যারা ওই যে শুধুমাত্র মেলায় সময় দিল, দিন বুঝার সময় কই পাইল। এই যে দুই চারটা কথা আমরা শুনতেছি ইসলামের ব্যাপারে, আমলের ব্যাপারে, আমরা যে দুনিয়ার জমিনে কেউ থাকবো না, এ ব্যাপারে আমাদের কিছুটা নসিহা হচ্ছে কিনা? কিন্তু যারা আসেই নেই, তাদের এই নসিহা কোথার থেকে হবে? এজন্য একেবারে উদাসীন হইলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ছেড়ে দিয়েছেন, ছাড় দেন নাই। ধরবেন, কিন্তু কি করবেন? ধরবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বলছেন সুম্মা ইউমিতুকুম, এটাই কিন্তু শেষ নয়। সুম্মা ইউহয়িকুম, তুমি মারা যাবা, এখানেই শেষ নয়, আবার তোমাকে জীবিত করা হবে। জীবিত করে আমি তোমার কাছ থেকে হিসাব নিব। বান্দারে, দুনিয়ার জমিনে আমি তোমাকে পাঠিয়েছিলাম কেন? কি করেছিলে? কি আমল তোমার ছিল? সেটার হিসাব তোমার আমার কাছে দিতে হবে। আমি আমার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। কি বলেন? হাদিস জানেন না? আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। দুনিয়ার জমিনে যত আমল করব, দুনিয়ার জমিনে যত ভালো ভালো নেকির কাজ করব, এগুলি আমাদের আখিরাতের জন্য সঞ্চয় হবে। বলেন আলহামদুলিল্লাহ। এগুলি হচ্ছে ব্যাংকের ব্যালেন্সের মতো। দুনিয়ার জমিনের ব্যাংক ব্যালেন্স এক হইতে পারে, দুনিয়ার জমিনের ব্যাংকগুলি দেউলিয়া হয়ে যেতে পারে, কিন্তু মুসলমান যে আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পাই টু পাই কাল কিয়ামতের কঠিন ময়দানে তার জাযা তাকে দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটাও তোমার নামায় আমলে লেখা থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আমাদের মৃত্যু তো হবে, মাস্ট বি। মৃত্যু থেকে আমরা কেউ পলায়ন করতে পারবো না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। জবান খুলে বলেন ঠিক কিনা? আমাদের যাদের জীবন খাতায় নাম উঠেছে, মরণ খাতায় আমাদের নাম উঠেছে কিনা? জীবন পেয়েছি মানে মরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ডিক্লারেশন, কেউ এখান থেকে কাউকে রক্ষা করতে পারবে না। দুনিয়ার জমিনে আমরা কেউ চিরদিন থাকতে পারবো না। যাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দিয়েছেন, তার ওই দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে আমাদের হিসাব নেবেন। এজন্য আমার আপনার সওয়াল জবাব কবরের মধ্যে মৃত্যুবরণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, তোমাকে আমি আবার জীবিত করব। জীবিত করে তোমাকে প্রশ্ন করলাম মান রব্বুক, তোমার জবাব নেই। আমি বলছি তোমা দীনু, তোমার দিন কি, তুমি সেটার জবাবও দিতে পারছো না। আমার মুনকার নাকির তোমাকে
তৃতীয় প্রশ্ন না করেও ছাড়বে না। তৃতীয় নম্বর প্রশ্ন আছে না নাই? আমাকে আপনাকে তৃতীয় নম্বরে প্রশ্ন করবে। দুইটা প্রশ্নের জবাব যদি আমি আর আপনি না দিতে পারি আর না পারি, তৃতীয় নম্বর প্রশ্ন কিন্তু আমার আপনার জন্য হবেই। আমাকে আপনাকে প্রশ্ন করা হবে ওয়ামান নাবিয়্যুক, অথবা কোন বর্ণনা এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থিত করে বলা হবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমাকে আপনাকে প্রশ্ন করা হবে এই ব্যক্তিকে, অথবা তোমার নবী ছিল কে? তুমি কার আনিত জীবন বিধানের উপরে জীবন পরিচালনা করেছো? কাকে তুমি আইডল মেনেছ? কাকে তুমি নেতা মেনেছ? বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজের মধ্যে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বলেন আলহামদুলিল্লাহ। আমরা এই যে যা পড়ি, নামাজের মধ্যে যা পড়ি, দোয়া দরুদে যা পড়ি, এগুলির অর্থ যদি আমাদের জানা থাকতো তাহলে আমরা আরো পরিবর্তন হয়ে যেতাম। বলেন আলহামদুলিল্লাহ। আমি এদিকে যাইতে চাচ্ছি না, নির্ধারিত একটি লক্ষ্যে আমি পৌঁছানোর চেষ্টা করছি। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, প্রশ্ন করা হবে কার আনিত জীবন বিধানের উপরে তোমার জীবন পরিচালনা করেছো? তোমার নবী ছিল কে? তোমার নেতা ছিল কে? তোমার আদর্শ ছিল কে? জীবনে যদি সুন্নাহর অনুসরণ না থাকে কেমনে আমি আর আপনি জবাব দিব? কেমনে আমি আর আপনি জবাব দিব? আবার আপনার জবান দিয়ে কেমনে এই উত্তর আসবে? নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজ দিয়ে পাঠিয়েছেন এই কাজ আমাকে আপনাকে করতেই হবে। বুঝে হোক না বুঝে হোক, নিজের জীবনের যত সময় অতিক্রম হয়ে গিয়েছে, যতটুকুন সময় গিয়েছে, এই সময়টুকুকে বোনাস মনে করে যে আমি বোনাস সময় পেয়েছিলাম, আগামীতে হয়তো বা আমার হাতে আর সময় নাই। কখন যেন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়ে যাবে, আমরা কেউ জানি না। এই বাকি সময়টুকু এখন থেকে নিয়ে শুরু করে যেই সময়টুকুন পাবো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জবাব দেওয়ার জন্য আমাদের আমলের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না? না তাহলে কি আমরা কেউ 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারি? ইসলামের বাহিরে জীবন পরিচালনা করতে পারি? আমরা কি একমাত্র আদর্শ পুরুষ হিসাবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিরেকে অন্য কাউকে গ্রহণ করতে পারি? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এরপরে আবার তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তন করতে হবে। তার মানে দুনিয়ার জমিনে আমি আর আপনি যে হায়াতটুকুন পেয়েছি, এই সময়টুকুন আমি আর আপনি যদি যথাযথভাবে আমল না করি তাহলে আমার আপনার দুর্গতি ছাড়া আর কিছুই নাই। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আমার আপনার সম্মুখে এসে যখন উপস্থিত হয়ে যাবে, যখন আমার আপনার নামে পরোয়ানা জারি হয়ে যাবে, দুনিয়ার জমিনের কোনো থানা পুলিশ নয়, কোনো জেলা পুলিশ নয়, দুনিয়ার জমিনের কোনো আর্মি নয়, বিডিআর নয়, দুনিয়ার জমিনের কোনো বাহিনী নয়, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের হাত থেকে
আমাকে আপনাকে ফেরানোর কোনো পদ্ধতি, কোনো কায়দা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে রাখেন নাই। আমাদের বাহিনীদেরকে মাঝে মাঝে কিছু হাদিয়া নজরানা পেশ করলে ছাড়া পাওয়ার সুযোগ হয় কিনা, কিন্তু মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আমার আপনার সম্মুখে উপস্থিত হয়ে গেলে আমার আপনার ছুটে আসার সুযোগ আর নাই। একটু জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যখন তোমাদের দুয়ারে কড়া নাড়বে, 1 সেকেন্ড সময় দেওয়া হবে না, যে 1 সেকেন্ড সময় তোমাকে অতিরিক্ত দেওয়া হবে এমন সুযোগ আমি দেব না। একটু জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। অল্প সময়ের সফরে আমরা দুনিয়ার জমিনে, আমরা সকলেই মুসাফির, আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম। আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করা। জবান খুলে বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়ে পাঠালেন। এই জীবন দেওয়ার অর্থ হচ্ছে আমরা গোলামি করব কার? এই জীবনে যদি আমি আর আপনি আল্লাহর গোলামি না করি, আল্লাহর হুকুম না মানি, নবীর তরিকা মোতাবেক জীবন পরিচালনা যদি না করি, দুনিয়ার জমিনে একজন মানুষের বাড়িতে কাজ করার জন্য, একজন মানুষের অনুগত হওয়ার জন্য কিছু পয়সার বিনিময়ে যদি একটু ব্যতিক্রম হয়, তাহলে সেই ব্যক্তি কি মেনে নেয়? একজনের বাড়িতে ধরেন আমি কাজের বিনিময়ে টাকা গ্রহণ করব, আমাকে টাকার বিনিময়ে সে আমার কাছ থেকে কাজ নিবে, তার সঙ্গে চুক্তিবদ্ধ হলাম, কিন্তু আমি কাজ করলাম না। সকালবেলা থেকে গিয়ে আমি বসে আছি, বসে থেকে মালিককে হুকুম করতেছি, অথবা মালিককে যেটা বলতেছে সেটার বিপরীত করতেছি। সে আমাকে যে কাজের জন্য নিল সেই কাজ আমি করলাম না। এখন বলেন, দিন শেষে আমাকে আমার হাজিরা দিয়ে দিবে না? যাও বাবা সোনা, খুব ভালো, তুমি আসছিলে আমার বাড়িতে, হাজিরা দিবে? বরং আরো মার দিবে। নির্ধারিত সময়ে আমার কাজ শেষ না করার কারণে আমি ক্ষতিগ্রস্ত হলাম, এবার তুমি ক্ষতিপূরণ দিয়ে যাও। জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠালেন আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। ইবাদত বন্দিগি না করে, আল্লাহর গোলামি না করে, দুনিয়ার জমিনে নিজের কায়েমি স্বার্থ হাসিলের জন্য আল্লাহর দ্বীন ভুলে গেলাম, কোরআন ভুলে গেলাম, হাদিস ভুলে গেলাম। এরপরে যদি আল্লাহর দরবারে গিয়ে জান্নাত চাই, জান্নাত কি মামুর বাড়ি? চাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। কি বলেন? দিয়ে দিবে। জান্নাত চাওয়ারই তো সুযোগ থাকবে না, কারণ আগেই তো পরীক্ষায় ফেল করে গিয়েছি। কবরের জবাবগুলি যখন যথাযথভাবে আমি আর আপনি মৃত্যুর পরে না দিতে পারবো, যখন আমার আপনার জবান দিয়ে সঠিক উত্তর আসবে না, তখন আমরা আফসোস করে বলতে থাকবো, হায় হাত আলাদ্রি, হায় হাত আলাদ্রি, হায় আফসোস, আমাকে কি প্রশ্ন করা হয়, আমি তো কোনো কিছুই বুঝি না, কোনো কিছুই জানি না। এই প্রশ্নের এগেনস্টে আমি কি জবাব দিব আমার তো জানা নাই। মুনকার নাকির এই আমাদের রিপোর্ট যখন ফেল লিখে কবর থেকে বের হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরকে হুকুম দিবে, কবর সর্বপ্রথম আমাকে আর আপনাকে এমন চাপ দিবে, এক পাশের হাড়গুলি আর এক পাশের হাড়ের ভিতরে প্রবেশ করবে। বলেন নাউযুবিল্লাহ। এই শাস্তিগুলি হবে বদ আমলের জন্য। এই শাস্তিগুলি কেন হবে? বদ আমলের জন্য, আমল না থাকার জন্য। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা,
আমার পর্দার অন্তরালের সম্মানিতা মা এবং বোনেরা, দুনিয়ার জমিনের এই সংক্ষিপ্ত সফরে দুনিয়াকে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা থেকে দূরে সরে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাধারণ কোনো পাকড়াও করবেন না। দুনিয়ার জমিনের সাধারণ কোনো জবাবদিহিতার মতো নামকাওয়াস্তে কোনো প্রশ্ন করবেন না। আমাকে আপনাকে সদা সর্বদা অবজারভেশনে রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যত গোপনেই কোনো গুনাহ করি না কেন, আমি আপনি প্রকাশ্যে দাপট দেখিয়ে কোনো অন্যায় করি না কেন, দুনিয়ার জমিনে হয়তোবা তাৎক্ষণিক কোনো ফলাফল আমি আপনি পাচ্ছি না, কিন্তু এ সব কিছু রেকর্ড করে রাখছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ইতিপূর্বেই জানিয়ে দিয়েছেন, দুনিয়ার জমিনে শুধুমাত্র আমি তোমাকে হায়াত দিয়ে ছেড়ে দেই নাই। তুমি যা মনে চাইবা সেটার কোনো রেকর্ড হবে না, সেটার কোনো নথিপত্র থাকবে না, বিষয়টি এমন নয়। তোমাকে দুনিয়ার জমিনে পাঠানোর সাথে সাথে তোমার সঙ্গে দুইজন ফেরেশতা আমি নির্বাচিত করে দিয়েছি। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কিরামান কাতিবিন, দুই কাঁধে দুইজন ফেরেশতা দিয়েছি। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা কোথায় কি করছো, কখন কি করছো, কিভাবে কি করছো, সব কিছু তারা লিপিবদ্ধ করছেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেকভাবে কোরআন এবং হাদিসের মাধ্যমে মেসেজ দিয়ে সতর্ক করেছেন। আমি আপনি যদি এরপরেও সতর্ক না হই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো ভালো করে জানিয়ে দিয়েছেন, তুমি গোপনে অন্যায় করো, মানুষের অন্তরায় চালাকি করে অপরাধ করো, এরপরে আমার ইবাদত বন্দিগি থেকে নিজেকে দূরে রাখো। তুমি যেখানেই থাকো না কেন, যেভাবেই থাকো না কেন, সব কিছু অডিও নয়, শুধুমাত্র লিখিত নয়, সব কিছু ভিডিও হয়ে যাইতেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা যখন কাল কিয়ামতের কঠিন ময়দানে উত্থিত হব, আমার আপনার হিসাব দেওয়ার জন্য আমাকে আপনাকে জিজ্ঞেস করবে না যে আব্দুল কারিম তুমি বলো তুমি কোথায় অন্যায় করেছিলে, এটা বলতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আব্দুল কারিমের জবান বন্ধ করে দিয়ে বলবে, আব্দুল কারিমের হাত, তোমাকে আব্দুল কারিমের সঙ্গে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম, তোমার দ্বারা কি কি অন্যায় করেছে আব্দুল কারিম, সমস্ত হিসাবগুলি তুমি সাবমিট করো। বলেন নাউজুবিল্লাহ। কি করবে? আব্দুল কারিমের হাতকে জিজ্ঞাসা করবে। আব্দুল কারিমের হাত সুন্দর করে বলে দিবে যে মালিক তুমি আমাকে অসুস্থ করে পাঠাও নাই, আব্দুল কারিমের সঙ্গে সহজ সরল সুন্দরভাবে সুস্থ একটি হাত দিয়ে পাঠিয়েছিলে। আব্দুল কারিম এই হাতের মাধ্যমে কোরআন তেলাওয়াত না করে, এই হাতের মাধ্যমে তোমার কাছে সারেন্ডার করে, হাত উঁচু করে আল্লাহু আকবার বলে হাত না বেঁধে এই হাতের মাধ্যমে চুরি করেছিল। বলেন নাউজুবিল্লাহ।
ডাকাতি করেছিল, বলেন নাউজুবিল্লাহ। এই হাতের মাধ্যমে কলম নিয়ে একটা খোসা দিয়ে সমস্ত মানুষদেরকে বিপদে ফেলেছিল, বলেন নাউজুবিল্লাহ। আব্দুল কারীমের জবান দিয়ে বলতে হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের জবান খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবেন। আমার আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু দিয়েছেন, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ওই দিন আল্লাহর দরবারে আমার আপনার নামে অভিযোগ দায়ের করবে। যদি আমল সঠিক না হয়, বেঠিক আমল যদি করতে থাকি, আমার আপনার আমল যদি না থাকে, বদ আমল যদি হয়, আমি আর আপনি ধরা পড়ে যাব। ওই দিন আমার আপনার কোনো বক্তব্য চলবে না, ওই দিন আমার আপনার কোনো কথা চলবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, মুফতি ইসমাইল আল হুসাইনি সাহেবের আগমন, মাসকবাসীর পক্ষ থেকে, গাজীপুরবাসীর পক্ষ থেকে আপনারা সকলেই বেজার না খুশি? সম্মানিত প্রধান মেহমান আমাদের মাঝে তাশরীফ এনেছেন, তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে তাকরীরাত শোনাবেন। বলছি আলহামদুলিল্লাহ, আর একটু জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসলে আমি তো আপনাদের অত্যন্ত পরিচিত, স্নেহের এবং মহব্বতে দীর্ঘদিন আমাকে মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে লালন পালন করেছেন আপনারা। আমি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে মাসকের কথা বললে আমি এই কথা বলি না যে আমি মাসকে চাকরি করেছি। চাকরি করার মতো থাকিও নাই, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে একটু ঠেটামি ঠেটামি ভাব হয়েছে না, যে হুজুর গেছে যে আর আসার নামে খবর নাই, এই গেল এই আইলো আবার গেল না। আসলে আপনারা আমাকে অফুরন্ত সুযোগ দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, এজন্য সারা বাংলাদেশে আমি যেখানেই যাই আপনাদের প্রশংসা করি। এবং আমি পড়ালেখা যতটুকু করতে পেরেছি আপনারা আমাকে সুযোগ দেওয়ার কারণেই করতে পেরেছি। আমি একাধারে কওমি মাদ্রাসা থেকে শেষ করার পরে আপনাদের স্নেহধন্য হয়ে আলিয়া মাদ্রাসা থেকে কামিল করেছি, অনার্স মাস্টার্স করেছি, এই জায়গায় থেকে ঢাকায় যাতায়াত করেছি। এরপরে সারা বাংলাদেশে ওয়াজ মাহফিল করেছি। বিভিন্নভাবে আপনারা আমাকে সুযোগ দিয়েছেন, এজন্য আমি আপনাদের উপরে চিরকৃতজ্ঞ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যতদিন বাঁচিয়ে রাখবেন আমি মাসক উত্তরপাড়াবাসীর জন্য দোয়া করব। হয়তোবা বিভিন্ন নানাবিধ জটিলতা কটিলতার কারণে শেষ সময়টা আমার মনের মতো হয় নাই, আপনাদের মনের মতো হয় নাই। আমারও প্রচুর ব্যতিব্যস্ততার কারণে, আপনাদেরও সুযোগের অভাবের কারণে আমার আকস্মিক বিদায় নেওয়া লেগেছে। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং বিশেষ করে অত্র মহল্লার, বিশেষ করে মাসক উত্তরপাড়ার মুরব্বিয়ানে কেরাম যেনারা জীবিত আছেন, আমার যে সকল ভাইরা, যুবক ভাইরা আছেন, আমার স্নেহের কচি কাচারা আছেন, আমি আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে দোয়া চাই